আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান। এ নিয়ে ঢাকা টোকিও সমঝোতা সই হয়েছে। আর এসব শ্রমিকদের প্রশিক্ষিত করে তুলতে সই হয়েছে আরেকটি সমঝোতা স্মারক। এর মধ্য দিয়ে জাপানের জনশক্তি খাত আরও গতিশীল হবে বলে জানিয়েছেন প্রবাসীরা। দর্শক, জাপানের টোকিও থেকে মেহেদী হাসানের আরও একটি প্রতিবেদন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। টোকিওতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত মানব সম্পদের উপর এই সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেমিনারে প্রবাসী বাংলাদেশি সহ জাপানের অনেক ব্যবসায়ীরাও ছিলেন। এ সময় জনশক্তি রপ্তানি নিয়ে জাপানের সাথে বাংলাদেশের দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকগুলোর একটি হলো আগামী ৫ বছর বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান, আর অন্যটি হচ্ছে সেসব শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া নিয়ে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এ সেমিনারের মধ্য দিয়ে বাংলাদেশ জাপান বন্ধুত্বের নতুন দ্বার উন্মোচন হলো। So that makes me extremely happy that we could do it together. That will be something again we'll remember together, how we build this up, that relationship between two countries. পরে প্রধান উপদেষ্টা জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। I hope we can revisit soon, see how far we have gone and how things are happening. Already my friend Watanabe-san started doing that in Bangladesh, and from government side, if there is anything you need in Bangladesh, that will be our task. এখন জাপানে বাংলাদেশি বসবাস করেন ৩৫,০০০। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, টোকিও, জাপান।